তুমি মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকতেছে কেন? আদব কায়দা কেন তোমার মধ্যে নাই? আমি তারে থামাইয়া দিলাম। আল্লাহ রাসূল বলেন, সাফওয়ান তারে থামতে দিও না, তারে থামাইও না, বলতে দাও। সে বুঝে নাই গ্রামের মানুষ কিভাবে ডাকতে হবে, সেই বুঝে নাই। আমার নবী কত বড় হৃদয়ওয়ালা ছিলেন, কত বড় দিলওয়ালা ছিলেন, সুবহানাল্লাহ বলেন। অনেক বড় দিলওয়ালা ছিলেন। রাহমাতুল লিল আলামিন বললেন, সাফওয়ান তারে ডিস্টার্ব করো না, তাকে আমার কাছে ফিরতে দাও, আমার কাছে আসতে দাও, তার মনের কথাগুলো আমার কাছে বলতে দাও। এরপরে সেই লোকটা নবীর কাছে আইসা বলতে শুরু করলো, মুহাম্মদ, এখনো বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ তোমার কাছে একটা কথা আমি জানতে চাই, একটা কথা বুঝতে চাই। সেই কথাটা হলো, কেউ যদি দুনিয়াতে কাউকে ভালোবাসে আর ভালোবাসার মানুষটার সাথে যদি দেখা না হয়, সেই লোকটারে যদি সেই কোনোদিন না পায়, কোনো এক সময় তার সাথে দেখা হইতে পারে কি পারে না? মক্কার ইমামকে আমরা ভালোবাসি, কিন্তু সবার সাথে ইমামের দেখা হয় নাই, ঠিক না ঠিক? মদিনার ইমামকে ভালোবাসি, কিন্তু মদিনার ইমামের দেখা আমাদের অনেকেরই হয় নাই। কেউ অনেক বড় বড় পীর আউলিয়াদেরকে ভালোবাসে, আব্দুল কাদের জিলানীকে অনেকেই ভালোবাসে, কিন্তু দেখা হয় নাই। খাজা মঈনুদ্দিন চিশতিকে অনেকেই ভালোবাসে, কিন্তু দেখা হয় নাই। নবীর সাহাবী আবু বকরকে অনেকেই ভালোবাসে, কিন্তু দেখা হয় নাই। এই লোকটা গ্রাম্য লোকটা জটিল একটা প্রশ্ন করে বসলো, মুহাম্মদ আমি যদি কাউকে ভালোবাসি, বা দুনিয়ার কেউ যদি কাউকে ভালোবাসে, আর ভালোবাসার মানুষের সাথে তার যদি কোনোদিন দেখা না হয়, কোনো সময় দেখা হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? আল্লাহর রাসূল বলেন, ও আল্লাহর বান্দা, একটি কথা তুমি মনে রাখবা, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। হাসরের ময়দানে তার সাথে দেখা হবে। তুমি যদি কেউ যদি দুনিয়ার গুনাহগার পাপী তাপী মানুষকে ভালোবাসে, দুজকে তার সাথে দেখা হবে। আর কেউ যদি আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসে, উলামা হযরতকে ভালোবাসে, হাসরের ময়দানে জান্নাতে তাদের সাথে দেখা হবে, ঠিক না ঠিক? আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সেই কথাটাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই জন্যই বলেছেন, কোন আলিমান, পারলে তুমি আলেম হও, আও মুত্তাবিআন, যদি আলেম না হও, আও মুতাআল্লিমান, ছাত্র হও, সেটা যদি না পারো, আও মুত্তাবিআন, আলেমের অনুসরণ করো, সেটাও যদি না পারো, আও মুহিব্বান, ভালোবাসো। কারণ মনে রাখবেন বাবা, একজন হক্কানি আলেমের ভালোবাসাই আপনার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে, জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি হয়ে যেতে পারে। কোন ক্ষেত্রে, সব সময় না। এটা কোন ক্ষেত্রে আমার আল্লাহর ইচ্ছা হইলে একজন আলেমের মহব্বতের দ্বারা আপনারে জান্নাতে পৌঁছায় দিতে পারে, সুবহানাল্লাহ বলেন। আরেকটা ঘটনা মনে হয়ে গেছে, ইমাম গাজালির একটা ঘটনা কইতা। আপনারা তো কইবেন যে হুজুর ফল্লাওয়ালাই তো লোকটা দেখাইছিলেন। ফল্লাওয়ালা বুঝেননি? প্রথম যে আলেমের আগে জান্নাতে যাবো আমরা, এটা দিয়ে কইছেন না? এটাই তো কমো। একটা কথা আছে না আমাদের দেশে, উস্তাদের মায়ের, এই বুঝে দেখা যায়, বুঝে উস্তাদের মায়ের শেষ রাত্রে। এই দেখেন কত্তান পরে উস্তাদ ডি বাইরে আইব, এর ভিতর থেকে বাইরে আইব। আমি কিন্তু বাড়ানির জন্য ওয়াজ করতেছি না, এর থেকে বাইর করে নিয়ে আমি ওই সব লোককে, যে সব লোক আলেমের আগে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। ইমাম গাজালি লিখেন যে কোন এক বান্দার ব্যাপারে হাসরের ময়দানে ফয়সালা হবে জাহান্নামের ফয়সালা। সর্বক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। কিসের ফয়সালা হবে? এই লোকটা খালি বলবো, আল্লাহ আমার জাহান্নামে দিল, সে জাহান্নামের দিকে যাবে। আল্লাহর যদি ফয়সালা হয় জাহান্নামে যাওয়ার, তাহলে কি আর কারো ক্ষমতা আছে ফিরাইয়া জান্নাতে নিয়ে যাওয়ার? সেদিন কার হুকুম চলবে? আর অন্য কিছু চলবে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন একমাত্র ক্ষমতা হবে আমার আল্লাহর।
আর কারো কোনো ক্ষমতা থাকবে না। দুনিয়ার রাজা বাদশাদের ক্ষমতা সেদিন শেষ হয়ে যাবে, তাদের কোনো ক্ষমতা থাকবে না, একমাত্র ক্ষমতাধর হবেন আমার আল্লাহ। আল্লাহর বান্দা জাহান্নামের দিকে যাইতে থাকবে, যাইতে থাকবে। আমার আল্লাহ হঠাৎ করে ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি দাঁড়াও। যখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি দাঁড়াও, দাঁড়াও বলার সঙ্গে সঙ্গে বান্দা দাঁড়ায় যাবে। বান্দা মনে করবে, আল্লাহ কি মনে করে আমারে ডাক দিল রে, মনে হয় আল্লাহর দয়া হবে। আমার আল্লাহ দয়া করলে এ দয়া আটকাইতে পারবে? আল্লাহ জান্নাতে দিয়ে লাইলে জাহান্নামে নিতে পারবে কেন? কেউ নিতে পারবে না। চেয়ারম্যান সাহেবের কাছে গেছিল কাজ করবার লেগে, পরীক্ষা শিক্ষা দিচ্ছে। কতক্ষণ পরে চেয়ারম্যান চিন্তা করলো, যাইতেছে গা, এদের বুড়ে আমি নির্বাচিত হয়েছি, আমার তো কিছু কোন গান গাইছে। এই আব্দুল করিম খারো, আপনি কইবেন চেয়ারম্যান ডাক দিল রে, মনে হয় আমার এটা স্বাক্ষর করবো, আমার ফরমে মনে হয় স্বাক্ষর। চেয়ারম্যানের ক্ষেত্রে যদি এই আশাটা করতে পারেন, আমার আল্লাহর ক্ষেত্রে কি এর চেয়ে বড় আশা করা যায় না? বান্দারে আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা দাঁড়াও, দাঁড়াও, কথা আছে। ও বান্দা, তোমার একটা কথা জিজ্ঞাসা করি, দুনিয়াতে কোন আলেমদের মজলিসে তুমি ওঠা বসা করেছিলা কিনা? সুবহানাল্লাহ বলেন, এরপরে আলহামদুলিল্লাহ বলেন। আপনারা আলেমদের মজলিসে বসেছেন কি বসেন নাই? আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, বান্দা আলেমদের মজলিসে বসছিলা কিনা, আপনি বলবেন, আল্লাহ 2024 সালের অক্টোবর মাসের 30 তারিখে রাত 9টা বাজে 8:30 বাজে আমি কোন জায়গায় আছিলাম তুমি দেখে না। আমার আল্লাহর সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাবে মহিলা মাদ্রাসার মাহফিলে আলেমদের দরবারে আপনি বসে আছেন। এই জবাবটা আপনাকে দিতে হবে না, আল্লাহর সিসি ক্যামেরার ফুটেজে সেটা পরিষ্কার হয়ে দেখা যাবে। এই জন্য আজকে যে মাহফিলে আসলেন, আল্লাহর সিসি ক্যামেরার ফুটেজে উঠছে কি উঠছে না? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলবেন, বান্দা কোন আলেমদের মজলিসে তুমি ওঠা বসা করছিলা কিনা? সেই বান্দা বলবে, মাবুদ আমি আলেমদের মজলিসে গেছি না। মিথ্যা কথা তো আর বলতে পারবে না যে না আইছে, হ্যাঁ কি কই তার হোক। বহুত পণ্ডিতরা গরস হয়ে রয়েছে, আরে মাহফিলে গেলে কি হুজুররা কি কইব, হুজুররা তো কতক্ষণ অযথা করছে কিছু কই হয়ে যাবে, হুজুররা কি বুঝলে আমরা জানে। অনেক পণ্ডিত আছে, হুজুররা কি লেহাওয়ারা জানে? কতন গদ বান্দা কয়েকটা কথা কইবো, কইয়া ভরে যাইবো গায়। হুজুররা রোজ শুনলে আরো ঝামেলা, দরকার নাই। পারলে নামাজ পড়ুন, নাইলে না নামাজ পড়ুন। এরকম আছে না কপাল পোড়া কিছু? কিন্তু আপনি তো ভাগ্যবান, ওই কপাল পোড়া দুই একটার ক্ষেত্রে ঘটতে যাইতে পারে কোনো একটা কিছু। সুবহানাল্লাহ বলেন। এটা আমার আল্লাহ, উনি যে দয়া করতে পারেন দুই একটা দয়া দিবেন। আল্লাহ না আমি কোন আলেমদের মজলিসে ওঠা বসা করি নাই। আল্লাহ কইব তাহলে মাফ করতাম চাইছিলাম, কি দিয়ে মাফ করবো? তাইলে যদি কইতো যে আলেমদের মজলিসে ওঠা বসা করছি, তাইলে না একটু দয়া করতাম। ওই আচ্ছা আচ্ছা, কোন ছেলে মেয়েরে আলেম বানাইছিলা নামাবুদ, ইতাদের ইংলিশ স্কুল ভরাইছি। কি ভরাইছি? ইংলিশ মিডিয়াম স্কুল ভরাইছি। আলেম বানাও নাই। কোন আলেমের নামের সাথে দেখো তো তোমার নামটা মিল আছে নি? কমাবুদ না, আলেমের নাম হলো মুজিবুল হক, ইব্রাহিম খলিল, ইমরান হোসেন, আর আমার নাম সেন্টু, আর আমার দুইটা ছেলের নাম আছে লালটু আর বুলটু। এরকম নাম হয়তো রাখতো আগে, না এখন রাখে সেন্টু, লালটু, বুলটু, পিন্টু, এগুলো। এটা নাম রাখেন না, আল্লাহ নবী যেভাবে নাম রাখতে বলছে ওইভাবে রাখেন, ঠিক আছে? সুন্দর নাম রাখেন। সেন্টু, লালটু, বুলটু, এগুলো পিন্টু, এগুলো কোনো নাম হইলো? পিন্টু বলে কি? আস্তাগফিরুল্লাহ, এগুলো কি নাম রাখে আজাইরা নাম। যে পিন্টু আসো এখানে থাকলে তুমি রাগ করো না ভাই, তোমার বাপে ভুলে রেখে দিছে, তোমার তোর কোনো দোষ নাই। নাইলে তোমার দাদায় রাখছে, তোমার কোনো দোষ নাই। পিন্টু, সিন্টু, লালটুরা রাগটা করো না। পারলে যদি সম্ভব হয় আইডি কার্ড চেঞ্জ করে নামটা বদলাই লাগে। আর নাইলে তোমার কোনো দোষ নাই, নাম রাখছে তোমার বাপে, নাইলে তোমার দাদায়, ঠিক আছে না? আমার প্রতি রাগটা করো না। আসলে নামের একটা গুরুত্ব আছে ইসলামে। আল্লাহ রাসূল তো বলছেন যে নাম কিভাবে রাখার জন্য। রাসূল বলছেন সাম্মু বিসমি, আমার নামের সাথে মিলিয়ে মিলিয়ে নাম রাখো।
ওয়ালা তাক্তানু বিকুনিয়াতি, আমার উপনামের নাম রেখো না। আর বিষয়টা হলো আপনার, তাছাড়া আল্লাহ রাসূল বলছিল আব্দুল্লাহ, আব্দুর রহমান এই জাতীয় নাম রাখো, ঠিক আছে না? তো সুন্দর সুন্দর নাম রাখতে বলা হয়েছে, সুন্দর সুন্দর নাম রাখবো। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ইমাম গাজালি বলেন, জানি না হাদিসের সনদ সম্পর্কে আমি বিস্তারিত বলতে পারবো না, দাকায়েকুল আখবারে ইমাম গাজালি লিখছেন, এটা বলতে আসি এখান থেকে। আলেমদের নামের সাথে নামের মিল নাই, কোন ছেলের নামের সাথে কোন আলেমের নাম মিল আসেনি, ঘুমাবো এটাও নাই। আচ্ছা, কোন আলেমের সাথে বসে কোনোদিন খাওয়া দাওয়া করছিল, ঘুমাবো এটাও করছে না, কিচ্ছুই বলে করছে না, দেখতাম ওই পারছে। আচ্ছা, দুনিয়াতে কোন আলেমের সাথে মিসবাহুল উলুম মহিলা মাদ্রাসা শেখের বাজার কর্তৃক আয়োজিত আজকের এই মহতী ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব মোস্তফা কামাল, প্রধান অতিথি জনাব আমিনুর রহমান সরকার দুলন, আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব হাজী মোহাম্মদ আলী এবং পৃষ্ঠপোষক উদ্বোধক সহ অন্যান্য অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, বিশেষ করে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন তরুণ তেজস্বী আলেমে দ্বীন শাইখুল হাদিস আল্লামা মুফতি ইমরান হুসাইন কাসিমি, পীরে কামিল মুফতি ইব্রাহিম খলিল দামাত বারাকাতুহুমা। আলোচনা পেশ করবেন আপনাদের কাছের মানুষ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুজিবুল হক ফারাইজি হাফিজাহুল্লাহ, আমন্ত্রিত অন্যান্য উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থান করে আলোচনা শুনছেন পর্দানসীন মা ও বোনেরা। আলোচনার পরিবেশটা অনেক সুন্দর, লোকজনের উপস্থিতি তুলনামূলক কম। আসলেই কম নাকি আসতেছে? হ্যাঁ, আসতে শুরু করেছে, মনে হয় মাঠ পড়ে যাবে। পবিত্র আল কোরআনুল কারীম থেকে অত্যন্ত সুপরিচিত একটি আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। দুইটার আলোকে, এই দুইটাই সমন্বয় করে আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। আমরা প্রতিটা মানুষ জান্নাতে যেতে চাই, কথা কি ঠিক? হ্যাঁ, এমন কেউ কি আছেন যে না আমার জান্নাতে না গেলেও চলবে, এমন কেউ আছেন? মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকেরই কামনা বাসনা মরণের পরে যাতে জান্নাত পাই, আর এই জন্যই তো না খেয়ে মাহফিলে এসে বসে গেছেন, কথা ঠিক না? রাতের খাবারটা হয়তো বা অনেক পরে খাবেন, প্রচন্ড গরম আজকে, গরমে বসে আছে। আমার বরাবর ফ্যানের বাতাস আছে, কিন্তু আপনাদের বরাবর ফ্যানের বাতাস নাই, তারপরেও বসে আছেন। উদ্দেশ্য একটাই, আল্লাহকে খুশি করে মৃত্যুর পরে জান্নাত পাওয়া, ঠিক না বেটি? জান্নাতের আকাঙ্ক্ষা সকলের ভিতরে থাকা, এটাই স্বাভাবিক, এবং সেই ক্ষেত্রে প্রতিযোগিতা থাকাও স্বাভাবিক, কার আগে কে যেতে পারে। আমি একটি হাদিস থেকে আপনাদের সামনে জান্নাতে কে আগে যাবে এমন কিছু মানুষের তথ্য বা পরিচয় তুলে ধরব। আমরা তো জানি, কথার কথা আপনারাও বলবেন যে হুজুর আলেমরাই তো আগে জান্নাতে যাবে, কারণ আলেমদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ নিজে বলেন যে তার বান্দাদের মধ্যে উলামা যারা, আলেম যারা, তারাই তাকে বেশি ভয় করে। অন্য জায়গায় আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু
ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ও নবী তুমি বলে দাও যারা জানে যারা জানে না তারা কি সমান হতে পারে? যারা আলেম না এই দুই দল কি সমান হতে পারে? এই প্রশ্নের মধ্যে আল্লাহ নিজে উত্তর দিয়েছেন না না না, যারা আলেম আর যারা আলেম না তারা কোনোদিন বরাবর হতে পারে না, কারণ আলেমের মর্যাদা অনেক বেশি। আপনারা তো বলবেন হুজুর কথা তো ঠিকই হয়েছে, কিন্তু আমি একটু উল্টা বলবো। এমনও মানুষ দুনিয়াতে আছে যারা আলেম না, আলেমের সন্তানও না, আলেম না আলেমের বাবাও না, আলেম না আলেমের দাদাও না, আলেম না কিন্তু সে জান্নাতে যাবে বহুত বড় বড় আলেমদের আগে। সুবহানাল্লাহ বলেন। এমন মানুষ আপনাদের এলাকায় আছে যে মানুষগুলো আলেম না হয়েও তারা আলেমের আগে জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে তো আপনারা খুশি হইবেন, হুজুর এতদিনে মনের মতো ওয়াজটা শুনবো, আলেমরা শুধু জান্নাতে চলে যাবে শুধু এই কথাই শুনি সবার আগে যাবে। আলেমরা সুপারিশ করবে হাসরের ময়দানে, আলেমরা তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকবে। আমরা যদি সত্যি সত্যি আলেমদের আগে জান্নাতে যেতে পারি, কি করলে আলেমদের আগে জান্নাতে যাওয়া যাবে সেটা আজকে শুনবো এবং করব। খুশি না চাচা? আরে বাপ রে বাপ, কত খুশি! আলেমদের আগে জান্নাতে যাইতে পারবেন নি? সাহস আছে নি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে না? আমরা আলেমদের আগে জান্নাত যাইতাম চাই, তবে এটা বেড়াগিরি করে না, আল্লাহই ব্যবস্থা করবে। যদিও আলেমের মর্যাদা অনেক বেশি, 4 শ্রেণীর মানুষকে যখন জান্নাতে যাওয়ার নির্দেশনা দেওয়া হবে যাও, এর মধ্যে একদল হবে হাজী সাহেব, কি সাহেব? হাজী সাহেব। আরেক দল হবে আপনার শহীদ সাহেব। শহীদ সাহেব বুঝেননি? যারা আল্লাহ রাস্তায়। আরেক দল হলো দানবীর সাহেব। কি সাহেব? সাহেব কয় সাহেব হয়েছে? হাজী সাহেব, শহীদ সাহেব, দানবীর সাহেব। আরেক দল হবে আলেম সাহেব। কয় সাহেব হলো? এই 4 সাহেবের ব্যাপারে যখন জান্নাতের ঘোষণা আসবে তোমরা যাও। হাজী সাহেব আছে না, বুড়া মানুষটা, আমাদের দেশের বুড়া মানুষই তো বেশি হজ করে, এই জন্য বুড়া মানুষ বলছি আর কি। একটা দৌড় দেবে কি জান্নাতের দিকে। আমার আল্লাহ ডেকে বলবেন, হাজী তুমি জান্নাতের দিকে যাইতেছো কেন? মাবুদ আমি তাড়াতাড়ি যাইতাম চাই, আমি সবার আগে জান্নাতে যাইতে চাই। এইভাবে হাজী সাহেব পাগল হয়ে যাবে, শহীদ সাহেবও আগে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, দানবীর সাহেব জান্নাতে যাওয়ার জন্য সবার আগে পাগল হয়ে যাবে। কিন্তু আলেমরা আগে যাওয়ার জন্য পাগল হবে না। দেখা যাক কি হয়। আসলেই তো আল্লাহর কাছে আলেমদের মর্যাদাই বেশি, ঠিক না বেঠিক? আল্লাহ নিজেই বলেছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলেন, নবী বলো যারা আলেম না তারা কি বরাবর হতে পারে? না না না, যারা আলেম না এই দুই দল বরাবর হতে পারে না। আলেম যারা না তারা আলেমের সমান অনেক বেশি। সেই কারণে রাসূল বলেছেন, কোন আলিমান, পারলে তুমি আলেম হও, আও মুতাআল্লিমান,
যদি আলেম না হতে পারো অন্তত পক্ষে একজন আলেমের ছাত্র হইয়া যাও। যদি সেটাও না হতে পারো আও মুত্তাবিআন, অন্তত পক্ষে আলেমের অনুসরণ করো, সেটাও যদি না হয় আও মুহিব্বান, নচেত আলেমকে মহব্বত করো। এটুকু যদি করতে পারো তোমার কল্যাণ হতে পারে। কারণ হাদিসে আছে আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। একজন আলেমরে ভালোবাসলে তার সাথে হাসর নাসর হবে। আলেম যদি জান্নাতে যায় আপনিও তার সাথে জান্নাতে যাইবেন। করতে কই গেছি গা চাচা, ওয়াজ তো আমার এটা না, না ওয়াজ হলো কোনটা? কিছু মানুষ আলেম না, আলেমের বাবাও না, আলেমের সন্তানও না, জান্নাতে যাবে কার আগে? এটা কোন লাগতো না? আচ্ছা তো এটা যেহেতু দৌড়ছি একটু শেষ করে আই, একটু ঘুরে ঘুরে আয়, ঠিক আছে না? যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। জির ইবনে হুবাইশ সাফওয়ান ইবনে আসালের দরবারে আসলো। হাদিস একটা কই লইতেছে, মজার একটা হাদিস। এরপরে দেখমনে কেডা কেডা আলেমের আগে যাবো, বাউ করে দিয়ে যাবো। আপনারা যারা আলেম হইতে পারছেন না, ব্যবস্থা ইনশাআল্লাহ কইরা দিয়ে ওরে এখান থেকে যাবো। আজকে আমি ফ্রি আছি, আমার কোনো মাহফিল নেই, যতক্ষণ কয় এতক্ষণ ইনশাআল্লাহ ওয়াজ করব। যদি কয় যে 1 ঘন্টা, ইনশাআল্লাহ 1 ঘন্টা, আর যদি কয় আরো বেশি তো ইনশাআল্লাহ আরো বেশি, কোনো অসুবিধা নেই। তবে আমার পরে আরো 3 জন ওয়াজ করবে। 2 জন? আচ্ছা যাক। জির ইবনে হুবাইশ সাফওয়ান ইবনে আসালের দরবারে গেলেন। সাফওয়ান ইবনে আসালের দরবারে যাওয়ার পর জির ইবনে হুবাইশকে সাফওয়ান ইবনে আসাল বলেন। সাফওয়ান নবীর একজন সাহাবী, সাফওয়ান ইবনে আসাল। আর জির তিনি একজন তাবী। যখন সাফওয়ানের দরবারে জির গেলেন, হযরতে সাফওয়ান ডাক দিয়ে বলেন, জির তুমি আসলা কেন? জির ইবনে হুবাইশ, হুবাইরের ছেলে জির। জির তুমি আসলা কেন? জির বলেন, আসছি কিছু শিক্ষার জন্য, তালিম নেওয়ার জন্য আসছি। কেউ যদি কোনো জায়গাতে কোনো তালিম নিতে যায়, সে তালিবুল ইলম হয়ে যায়। হযরতে সাফওয়ান ইবনে আসাল বলেন, জির তাহলে তো ভালো কাজ করেছো, তুমি বড় বুদ্ধিমান, শিখতে এসেছো। তুমি জানোনি যে ব্যক্তি শিখতে আসে, দ্বীনের ইলম শিক্ষা গ্রহণ করার জন্য ঘর থেকে বের হয়, বের হওয়ার লগে লগে আল্লাহর ফেরেশতারা তার জন্য নূরের পরশগুলো, মানে রহমতের, মানে তাদের যে পরগুলো তারা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এবং তাদের জন্য সাগরের মাছ পর্যন্ত দোয়া করে, এমনকি গর্তের ভিতরের যে পিপিলিকা আছে, পিপিলিকারা পর্যন্ত যারা শিখতে আসে তালিবুল ইলম তাদের জন্য দোয়া করে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা যারা আসছেন কিছু শিখতে আসছেন না, আপনার জন্য ফেরেশতারা আসার পথে কিন্তু পর বিছায়া দিছিল। আপনার জন্য সাগরের মাছেরাও দোয়া করতে আছে, এমনকি গর্তের ভিতরের পিপিলিকা পর্যন্ত আপনার জন্য দোয়া করতে আছে। সুবহানাল্লাহ বলেন। সাফওয়ান ইবনে আসাল বলেন, জির ভালো কাজ করেছো, তুমি শিখতে আসলা। কেউ যদি শিখতে আসে ফেরেশতারা পর বিছাইয়া দেয়, সাগরের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে বা তোমার জন্য দোয়া করতে আছে, এমনকি গর্তের ভিতরের পিপিলিকা পর্যন্ত তোমার জন্য দোয়া করতে আছে। শিখতে আসলে লাভ না লস, মাহফিলে আসলে লাভ না লস। আল্লাহর নবী তাও বলেন, যে ব্যক্তি দ্বীনের একটি কথা শিখলো, একটি মাত্র কথা শিখলো, কয়টি কথা বলেন? একটি মাত্র কথা শিখলো, একটি কথা শিক্ষা করার লগে লগে 100 রাকাত নফল নামাজের নেকি তার আমলনামায় জমা হয়ে গেল। অনেক কথা আপনারা আজকে শিখবেন, দেখবেন অন্ততপক্ষে আমার বক্তব্য থেকে 5টা কথা শিখবেন, 500 রাকাত নফল নামাজের নেকি পাইবেন। আর কেউ যদি এক একটা কথা নিজে শিখে, শিখার পরে যদি আরেকজনের শিখিয়ে দেয়, সে
আরো 1000 করে নফল নামাজের নেকি পায়, 1000 রাকাত নফল নামাজের নেকি পায়। তার মানে 5টি কথা মানুষের কাছে জানাইয়া দিলে আরো 5000 রাকাত নফল নামাজের নেকি সে কামাই করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। 5টি কথা শিখে 5 জনকে 5টি কথা শিখে একজনকে 5টি কথা শিখাইয়া দিলে 5500 রাকাত নফল নামাজের নেকি কামাই করা যায়। মাহফিলে আসলে লাভ না লস? তাহলে মাদ্রাসা উপলক্ষে মাহফিল হয়, এই মাহফিল দ্বারা জনগণ উপকৃত হয় কি হয় না? যুবকদের আয়োজনে মাহফিল হয়, দরকার আছে না নাই? যুবকদের আয়োজনে মাহফিল হয়, মাহফিল দরকার আছে। মাদ্রাসা উপলক্ষে মাহফিল হয়, মাহফিল দরকার আছে। মসজিদ কমিটির উদ্যোগে মাহফিল হয়, মাহফিল দরকার আছে। একটা কথা শিখতে পারলে 100 রাকাতের নেকি পাওয়া যায়। একটি কথা শিখাইয়ে দিলে আরেকজনকে শোনাইয়ে দিলে 1000 রাকাত নফল নামাজের নেকি পাওয়া যায়। 5টি কথা শিখলে 500 রাকাত নফল নামাজের নেকি পাওয়া যায়। 5টি কথা মানুষকে শিখাইয়া দিলে শোনাইয়া দিলে আরো 5000 রাকাত নফল নামাজের নেকি পাওয়া যায়। হযরতে সাফওয়ান ইবনে আসাল বলেন যে তুমি শিখতে আসছো, তুমি বড় ভালো কাজ করেছো, তবে কি শিখতে আসছো সেটা বলো। হযরতে জির বলেন ভাইয়া আপনি তো নবীর সাথে ওঠা বসা করেছেন, আপনি নবীর সাহাবী, আমি তো নবীরে দেখি নাই, নবীর চেহারা দেখি নাই, নবীর বক্তব্য শুনি নাই, সরাসরি নবীর কাছ থেকে কোনো কিছু শিখতে পারি নাই। ভাই সাফওয়ান তুমি তো নবীর সাথে উঠা বসা করছো, নবীকে দেখছো, নবীর কথা শুনছো, তোমার কাছে নবীর একটি হাদিস শুনতে চাই একটা বিষয়ে, সেটা হলো শীতের দিন তো কষ্ট হয়, আমরা যে মোজা পরি মোজার উপরে মাসেহ করার বিধানটা কি তুমি নবীর কাছ থেকে কি শিখছো, কি শুনছো, দয়া করে যদি তুমি আমার কাছে বলতা। হযরতে সাফওয়ান ইবনে আসাল বলেন বাইজিদ তুমি তো মূলত ঠিকই বলেছো, অজির তুমি শোনো, আমি নবীর কাছ থেকে শুনছি মোজার উপরে মাসেহ করার বিধানটা ভালোভাবে শুনছি। আল্লাহর রাসূল বলেছেন কেউ যদি শক্ত মোজা পরে, চামড়ার মোজা পরে বা সুতার মোজা যদি এমন হয় কয়েক কিলোমিটার রাস্তা হাঁটলেও মোজা ছিঁড়বে না, কেউ যদি এমন মোজা পরে মুসাফির হইলে প্রথম পবিত্রতা অর্জন করে ওযু করে সেই মোজাটা পরলে টানা 3 দিন 3 রাত পর্যন্ত মোজার উপরে মাসে করতে পারবে। তার মানে শীতের দিন তার পায়ের মোজা খুলে আর পাও ধৌত করা লাগবে না, হাত মুখ ধোয়ার পরে মাথা মাসে করার পরে শুধু ভিজা হাতটা মোজার উপরে মোর দিয়া নিলেই মোজার উপরে মাসে হয়ে গেল, তার ওযু হবে। একজন মুসাফির যে সফর করার জন্য বের হয় 48 কিলোমিটার রাস্তা অতিক্রম করার নিয়ত করে বের হয়, এইরকম মুসাফির 3 দিন 3 রাত পর্যন্ত তার মোজা না খুললেও চলবে। আর যদি মুকিম হয় বাড়িতে থাকে 1 দিন 1 রাত পর্যন্ত মোজার উপর মাসে করতে পারবে। ও জির এই বিষয়টা আমি নবীর কাছ থেকে শুনছি, তোমারে শোনাইয়া দিলাম। জির বিষয়টা জেনে নিলেন যে মোজার উপরে মাসে কয় দিন কয় রাত করতে হয়, কিভাবে করতে হয় জেনে নিলেন। এইভাবে চলছে। হাদিসটা অনেক লম্বা, আমি যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, এই কথাটা বোঝানোর জন্য আমি একটু এদিকে যাচ্ছিলাম। চলছেন, এখান থেকে এই কথা বলার পরে চলতে শুরু করছেন। সাফওয়ান ইবনে আসাল বলেন শুনো তোমার আরেকটা কথা কই, নবীর সাথে আমি এক জায়গায় গেছিলাম, যাওয়ার পরে একটা জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় একটা গ্রাম্য লোক জঙ্গলের ভিতর থেকে বেরিয়েছে, বেরিয়ে নবীরে ডাক দিয়েছে মুহাম্মদ মুহাম্মদ। কেমন লাগে? এমনি আমার নবীরে ডাকন যা, হ্যাঁ একটু বেয়াদবি বেয়াদবি লাগে না? তবে লেখাপড়া যারা জানে না এরা তো ভুলক্রমে এরকম ডাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গ্রাম্য লোকটার কথা শুনে থেমে গেলেন। থেমে যাওয়ার পর সাফওয়ান ইবনে আসাল বলেন আমি বললাম এই গ্রাম্য মানুষ তোমার মধ্যে কি ভদ্রতা নাই? তুমি মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকো কেন? তুমি কি ইয়া রাসূলুল্লাহ বলতে পারো না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকতেছো কেন? আদব কায়দা কেন তোমার মধ্যে নাই?
আমি তারে থামাইয়া দিলাম। আল্লাহ রাসূল বলেন সাফওয়ান তারে থামতে দিও না, তারে থামাইও না, বলতে দাও। সে বুঝে নাই গ্রামের মানুষ কিভাবে ডাকতে হবে, সেই বুঝে নাই। আমার নবী কত বড় হৃদয়ওয়ালা ছিলেন, কত বড় দিলওয়ালা ছিলেন, সুবহানাল্লাহ বলেন। অনেক বড় দিলওয়ালা ছিলেন। রাহমাতুল লিল আলামিন বললেন সাফওয়ান তারে ডিস্টার্ব করো না, তাকে আমার কাছে ফিরতে দাও, আমার কাছে আসতে দাও, তার মনের কথাগুলো আমার কাছে বলতে দাও। এরপরে সেই লোকটা নবীর কাছে আইসা বলতে শুরু করলো মুহাম্মদ, এখনো বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ তোমার কাছে একটা কথা আমি জানতে চাই, একটা কথা বুঝতে চাই। সেই কথাটা হলো কেউ যদি দুনিয়াতে কাউকে ভালোবাসে আর ভালোবাসার মানুষটার সাথে যদি দেখা না হয়, সেই লোকটারে যদি সেই কোনোদিন না পায়, কোনো এক সময় তার সাথে দেখা হইতে পারে কি পারে না? মক্কার ইমামকে আমরা ভালোবাসি, কিন্তু সবার সাথে ইমামের দেখা হয় নাই, ঠিক না ঠিক? মদিনার ইমামকে ভালোবাসি, কিন্তু মদিনার ইমামের দেখা আমাদের অনেকেরই হয় নাই। কেউ অনেক বড় বড় পীর আউলিয়াদেরকে ভালোবাসে, আব্দুল কাদের জিলানীকে অনেকেই ভালোবাসে, কিন্তু দেখা হয় নাই। খাজা মঈনুদ্দিন চিশতিকে অনেকেই ভালোবাসে, কিন্তু দেখা হয় নাই। নবীর সাহাবী আবু বকরকে অনেকেই ভালোবাসে, কিন্তু দেখা হয় নাই। এই লোকটা গ্রাম্য লোকটা জটিল একটা প্রশ্ন করে বসলো, মুহাম্মদ আমি যদি কাউকে ভালোবাসি বা দুনিয়ার কেউ যদি কাউকে ভালোবাসে আর ভালোবাসার মানুষের সাথে তার যদি কোনোদিন দেখা না হয়, কোনো সময় দেখা হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? আল্লাহর রাসূল বলেন, ও আল্লাহর বান্দা একটি কথা তুমি মনে রাখবা, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আসরের ময়দানে তার সাথে দেখা হবে। তুমি যদি কেউ যদি দুনিয়ার গুনাহগার পাপী তাপী মানুষকে ভালোবাসে, দুজকে তার সাথে দেখা হবে। আর কেউ যদি আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসে, উলামা হযরতকে ভালোবাসে, আসরের ময়দানে জান্নাতে তাদের সাথে দেখা হবে, ঠিক না ঠিক? আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সেই কথাটাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই জন্যই বলেছেন কোন আলিমান, পারলে তুমি আলেম হও, আও মুত্তাবিআন, যদি আলেম না হও, আও মুতাআল্লিমান, ছাত্র হও, সেটা যদি না পারো, আও মুত্তাবিআন, আলেমের অনুসরণ করো, সেটাও যদি না পারো, আও মুহিব্বান, ভালোবাসো। কারণ মনে রাখবেন বাবা, একজন হক্কানি আলেমের ভালোবাসাই আপনার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে, জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি হয়ে যেতে পারে। কোন কোন ক্ষেত্রে, সব সময় না। এটা কোন কোন ক্ষেত্রে আমার আল্লাহর ইচ্ছা হইলে একজন আলেমের মহব্বতের দ্বারা আপনারে জান্নাতে পৌঁছায় দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা ঘটনা মনে হয়ে গেছে, ইমাম গাজালির একটা ঘটনা কইতাম। আপনারা তো কইবেন যে হুজুর ফল্লাওয়ালাই তো লোকটা দেখাইছিলেন। ফল্লাওয়ালা বুঝেননি? প্রথম যে আলেমের আগে জান্নাতে যাবো আমরা, এটা দিয়ে কইছেন না? এটাই তো কমো। একটা কথা আছে না আমাদের দেশে, উস্তাদের মায়ের, এই বুঝে দেখা যায়, বুঝে উস্তাদের মায়ের শেষ রাত্রে। এই দেখেন কতক্ষণ পরে উস্তাদটি বাইরে আইব, এর ভিতর থেকে বাইরে আইব। আমি কিন্তু বাড়ানির জন্য ওয়াজ করতেছি না, এর থেকে বাইর করে নিয়ে আমি ওই সব লোককে, যে সব লোক আলেমের আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইমাম গাজালি লিখেন যে কোন এক বান্দার ব্যাপারে হাসরের ময়দানে ফয়সালা হবে জাহান্নামের ফয়সালা, সর্বক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। কিসের ফয়সালা হবে? এই লোকটা খালি বলবে আল্লাহ আমারে জাহান্নামে দিল, সে জাহান্নামের দিকে যাবে। আল্লাহর যদি ফয়সালা হয় জাহান্নামে যাওয়ার, তাহলে কি আর কারো ক্ষমতা আছে ফিরাইয়া জান্নাতে নিয়ে যাওয়ার? সেদিন কার হুকুম চলবে? আর অন্য কিছু চলবে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন একমাত্র ক্ষমতা হবে আমার আল্লাহর, আর কারো কোনো ক্ষমতা থাকবে না। দুনিয়ার রাজা বাদশাদের ক্ষমতা সেদিন শেষ হয়ে যাবে, তাদের কোনো ক্ষমতা থাকবে না। একমাত্র ক্ষমতাধর হবেন আমার আল্লাহ।
আল্লাহর বান্দা জাহান্নামের দিকে যাইতে থাকবে। আমার আল্লাহ হঠাৎ করে ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি দাঁড়াও। যখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি দাঁড়াও বলার সঙ্গে সঙ্গে বান্দা দাঁড়ায় যাবে। বান্দা মনে করবে, আল্লাহ কি মনে করে আমারে ডাক দিল রে, মনে হয় আল্লাহর দয়া হবে। আমার আল্লাহ দয়া করলে এই দয়া আটকাইতে পারবে? আল্লাহ জান্নাতে দিয়া লাইলে জাহান্নামে নিতে পারবে কেউ নিতে পারবে না। চেয়ারম্যান সাহেবের কাছে গেছিলেন কাজ করবার লেগে, পরীক্ষা শিক্ষা দিচ্ছে। কতক্ষণ পরে চেয়ারম্যান চিন্তা করলো, যাইতেছে গা এদের বুড়ে আমি নির্বাচিত হয়েছি, আমার তো কিছু কোন গান গাইছে। এই আব্দুল করিম খারো, আপনি কইবেন চেয়ারম্যান ডাক দিল রে, মনে হয় আমার এটা স্বাক্ষর করব, আমার ফরমে মনে হয় স্বাক্ষর। চেয়ারম্যানের ক্ষেত্রে যদি এই আশাটা করতে পারেন, আমার আল্লাহর ক্ষেত্রে কি এর চেয়ে বড় আশা করা যায় না? বান্দারে আল্লাহ ডাক দিয়ে বলবেন, না আসানুল হক ইনু হয়ে এরা তো দেখতে পারে না, কই আছে জানি ধরাটা রাখেছি নাকি? ধরা গেছে না? কি মজা পাইতাছে, অনেক মজা গাইতেছে না? আল্লাহর বিচার কেমন দেখছেন? এত ডাওয়া কথা, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কি অবস্থা এখন দেখেন। কত বড় বড় কথা এদের মুখ দিয়ে বাড়িয়েছে, মৌলবাদ, হ্যাঁ, জঙ্গিবাদ, জামাত, হেফাজত, এগুলো কইয়া যে কত রকমে আলেমুল আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করছে। আজকে হেরা আরামেই আছে। আল্লাহর মায়ের বোঝা বড় কঠিন দায়। আল্লাহ এমনি বিচার করে। আল্লাহ কয়, আমি তাড়াতাড়ি ধরি না, যেদিন ধরি আর সারি না। আমরা খালি কইতাম, আল্লাহ তাড়াতাড়ি কবে বিচার করবো, কবে করবো? আল্লাহ কয়, আরে বান্দা এত পাগল হয়েছিস কেন, সময় মতো বিচার আমি করবো। 5 তারিখে যে এইভাবে আমাদের বুবুজান বাইকে ইন্ডিয়া যাবো, এটা কি কেউ আমরা ভাবছিলাম? হ্যাঁ, আমরা কেউ ভাবছি না। বুবুজান তো গেছে ওই দলের সব দিনে বিপদে আলাই হয়ে গেছে। একটা গিয়ে গাতার ঢুকাইছে, আর একটা গিয়ে এনো ঢুকাইছে। অবস্থা যে কি! আল্লাহর মায়ের বাবা, এটা হেদের বিরোধিতা করতেছি না, আপনিও সাবধানী হয়ে যায়। আপনি যদি এরকম হয়ে যান, আপনার বিচার তো এর চেয়ে বেশি কঠিন হইতে পারে কি পারে না? সাবধান, বুঝানোর জন্য বলি, কটাক্ষ করার জন্য বলতেছি না, এগুলো শিক্ষা। এখান থেকে শিক্ষা নেন। এই যে ফেরাউনের কথা, কারণের কথা, হামানের কথা বলে আমরা ওয়াজ করতাম যে এদের পরিণাম ফলে এরকম হয়েছিল, তোমাদেরও হবে। এই যে এদেরও হয়েছে, এদেরকে দিয়ে এখন আপনাদেরকে ওয়াজ করতেছি। আপনারাও যদি এরকম করেন, আগামী দিনে আমাদের ছেলেরা আপনাদেরকে দিয়ে ওয়াজ করবে। এই জন্য বলছি, শিক্ষা নেন। ওদেরকে শুধু খাটো করা টার্গেট না, টার্গেট হলো শিক্ষা নেওয়া। এই ইন্না লিল্লাহি কও, বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হলো কারেন্ট যাওয়ার দোয়া। বলো আবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারেন্ট গেছে কাপড়ে হ্যাঁ কো আলহামদুলিল্লাহ কোনছেন দেই। এজন্য হেরা দোয়াটা শিখেছি। কারেন্ট গেলে কি দোয়া পড়তে হয় আবার বলো বন্ধু, আরে তোমারে শিখাইতেছি। এই আমার দিকে স্যার, হ্যাঁ কারেন্ট গেলে কি বলতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাও শিখাইলই, হাদিস কইয়া শিখাইলো, ঠিক আছে না? কারেন্ট গেলে কি কোন লাগবো? আগের যুগে কি কারেন্ট আসেন না, কফি বাতি। আমার নবীর ঘরের ভিতরে কফি বাতি জ্বলতেছে, হঠাৎ করে নিভা গেছে। আল্লাহর নবী কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ, কফি বাতি গেছে গা, আপনি ইন্না লিল্লাহ বললেন কেন? কফি বাতি চলে গেছে, আপনি ইন্না লিল্লাহ বললেন কেন?
নবী শুনায়া দিলেন। কি শুনায়া দিলেন? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আমার ধৈর্যশীল বান্দা তো তারা, তাদের কাছে মুসিবত আসলে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আয়েশা, অন্ধকার চলে আসছে, আলো চলে গেছে, তার মানে মুসিবত চলে আসছে। এই সময় ইন্না লিল্লাহ বলা এটাই তো নিয়ম। তুমি কারেন্ট চলে গেলে, বাতি চলে গেলে তুমি ইন্না লিল্লাহ পড়বা। এই জন্য কারেন্ট চলে গেলে আলহামদুলিল্লাহ না বলে কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবো। ঠিক না বেঠিক? মন থাকবো নি সারা জীবনের জন্য। মাশাআল্লাহ, দেখছেন ছেলেরা শিখে ফেলতে। কিন্তু এটা যে শিখলা 100 রাকাত নফল নামাজের নেকি পাইছো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখিনি কতগুলো কথা শিখতেছি। ওই যে এই আলেমদের সাথে উঠা বসাও করে নাই না, আলেমদেরকে মহব্বত করছিলানি না? করছি না। আচ্ছা কোন চেন্দি আল্লাহ এর কেমনে মাফ করতো? যেটা কো এটা তুই না। এরপরে আল্লাহ লাস্ট প্রশ্ন করবেন। আল্লাহ তো ভালোই জানেন তার অন্তরের খবর। এই দুনিয়াতে তোমার কোনো বন্ধু এমন আসিলনি, তুমি যেই বন্ধুকে ভালোবাসতা, তোমার বন্ধু কোনো একজন আলেমকে ভালোবাসতো? মাহবুদ, এটা ঠিক আছে। আমার বন্ধু আছিল একজন লালটু। এই লালটু ইমরান কাসিমি সাহেবকে ভালোবাসতো। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা আমি তোমারে ক্ষমা করার ইচ্ছা করছিলাম। রহমতে হক, রহমতে হক বাহানা মিজয়াত। আল্লাহর রহমত বাহানা খুঁজবে কারো কারো ক্ষেত্রে। বান্দা তোমারে মাফ করতে চাইছিলাম। দুনিয়াতে কোনো আলেম বন্ধু তোমার নাই, তবে তোমার বন্ধুর বন্ধু একজন আলেম আছে। আমি আজকে তোমার বন্ধুর খাতিরে হাবিবুল হাবিবে হাবিবুল লাহু হিসাবে বন্ধুর বন্ধু, তোমার বন্ধুর বন্ধু একজন আলেম, সেই বন্ধুর খাতিরে আজকে আমি তোমারে মাফ করে দিলাম। তোমার ভুলভ্রান্তি গুলো যা ছিল দুজখে যাওয়ার মতো তুমি উপযুক্ত ছিলা, আমি আল্লাহ একক সিদ্ধান্তে তোমার ভুলভ্রান্তি গুলো ক্ষমা করে তোমাকে জান্নাতের উপযুক্ত করে দিলাম। কারো কারো ক্ষেত্রে এই আলেমদের মহব্বত বড় একটা সম্বল হয়ে যেতে পারে। সেই জন্য বলছি সকলের ক্ষেত্রে সেটা প্রযোজ্য না হলেও বিষয়টা কারো কারো ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যেতে পারে। আল্লাহর রহমত যখন বাহানা খুঁজবে, এই বাহানায় আপনার জান্নাতে যাওয়ার কারণ হইতে পারে। এই জন্য আলেমদের সাথে মহব্বত রাখবো নাকি দুশ্মনী রাখবো? হ্যাঁ, আলমারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই জন্য আমরা জালেমকে ভালোবাসবো না, কোন চোর ডাকাতকে ভালোবাসবো না, গাঁজাখোরকে ভালোবাসবো না, জুয়াখোরকে ভালোবাসবো না, কোন অন্যায়কারীর সাথে মহব্বত রাখবো না, জমিন দখলকারীর সাথে মহব্বত রাখবো না। যদি মহব্বত রাখতে হয় নেককার দিনদার মানুষের সাথে মহব্বত রাখবো, সম্ভব হলে আলেম উলামাদের সাথে ভালোবাসা রাখবো, মসজিদের ইমামের সাথে ভালোবাসা রাখবো, তার সাথে ওঠা বসা করব। এই মহব্বতই আপনার হিদায়াতের কারণ হতে পারে, আর এই মহব্বত আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হইতে পারে। সুবহানাল্লাহ বলেন। সাবজেক্ট, দুনিয়াতে এমন কিছু মানুষ আছে সে আলেম না, আলেমের বাবাও না, সন্তানও না, জান্নাতে যাবে আলেমের আগে। সেটা বলতে গিয়ে খালি আলেমের গুণ গাইলাম, খালি আলেমের গুণ গাইলাম। আপনারা কইবেন হুজুর বলছিলেন কি বলবেন আর এখন কি বলতেছেন? আসলে যা বলার তাই বলতেছি, জায়গা মতে বুঝে আসবে উস্তাদের মায়ের। এটা ওয়াজের বিষয় না, বুঝাইবার জন্য বলি আমরা কই দিককারী, ওয়াজের মধ্যে এই কথাটা মানায় না।
উস্তাদের মায়ের শেষ রাত্রে এটা মানায় না। এরপরে বাঙালিরে যেটা কইলে সহজে বুঝে এমন কিছু কথা আমরা বলে ফেলি আর কি, বুঝছেন না? ওয়াজের মঞ্চে মানায় না, আল্লাহ মাফ করো। আলেমদের অনেক ফজিলত আল্লাহ কোরআনে বলছে, হাদিসে তো আছে, যেসব আলেমরা কোরআন শেখে, আল্লাহু আকবার, আলেমরা তো কোরআন পড়ে আলেম হয়। এই কোরআনের ব্যাপারে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত চমৎকার কথা। আল কোরআনু শাফিউম মুশাফফা, কোরআন তো এমন একটি কিতাব যে কিতাব সুপারিশ করবে, যার সুপারিশ অবশ্যই কবুল করা হবে। ও মাহিলুম মুসাদ্দাক, এবং এমন বিতর্ককারী যার বিতর্ক আল্লাহর দরবারে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। ফামান জালাহু আমামাহু, যে ব্যক্তি জীবনে চলার পথে কোরআনকে সামনে নিয়ে চলবে, কাদাহু ইলাল জান্নাহ, সেই কোরআন তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওমান জালাহু খালফাহু, যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, তার জীবনে কোরআনকে গুরুত্ব দিবে না, সাকাহু ইলান নার, সেই কোরআন তাকে জাহান্নামের দিকে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাবে। তাহলে কোরআনকে সামনে না পিছনে? যেভাবে কোরআন পড়লে কোরআন সামনে থাকা হবে, সামনে থাকা মানে ঘরের ভিতরে মাথার সামনে টানায় দিয়ে দিবেন, এটা হ্যাঁ কোরআন মাইন্না চলবেন, এটার নামে তো সামনে রেখে চলা। তো যাই হোক, ওই কথাটার দিকে চলে যাই। খালি আলেমদের গুণই গাইলাম এতক্ষণ, দেখি এবার আপনাদের গুণ গাইতাম পারি কিনা। 4 প্রকার মানুষের জান্নাতের ফয়সালা হবে। কয় প্রকার? হ্যাঁ, ওই আরো তো অনেকেরই হবে। 1 নম্বর জানি হাজী সাহেব, মনে আছিল নি কথাটা? 2 নম্বর কি সাহেব? শহীদ সাহেব। 3 নম্বর দানবীর সাহেব। 4 নম্বর আলেম সাহেব। হাজী সাহেব যখন শুনবে জান্নাতের ফয়সালা হয়েছে, বুড়া মানুষ একটা দৌড় দিবে জান্নাতের দিকে। আল্লাহ কয়, আল্লাহ বলবে, এই বান্দা থামো থামো, কই যাও? মাহবুদ আমি জান্নাতে যাই। তো যাইবা তো, তো এত তাড়াহুড়া করতেছো কেন? মাহবুদ তাড়াহুড়া করতেছি মানে জান্নাতে যাইতাম তো আমি সবার আগে যাইতাম, চাই সবার আগে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি জান্নাতে আগে যাইবা কেন? মাহবুদ কেন আমি আগে যাব না? আমি তো 7 লক্ষ টাকা খরচ করে তোমার ঘর তওয়াফ করতে গেছিলাম। মাহবুদ 7 লক্ষ টাকার মায়া ছায়রা 40 দিনের সফরে ছেলে মেয়ের মায়া ছায়রা তোমার নবীর দেশে, তোমার কাবার দেশে আমি গেছিলাম গো মাহবুদ। আমি টাকা পয়সার মায়া করি নাই, তোমার কাবা ঘর তওয়াফ করছি। তোমার কাবা ঘরের মধ্যে একটা কালো পাথর আছে, চুমা খাইছি। মাবুদ মাকাম ইব্রাহিমে নামাজ পড়ছি, তোমার ঘরকে সামনে রাইখা মুনাজাত করছি। ওগো আল্লাহ সাফা মারওয়া আমি সাই করছি। ওগো আল্লাহ আমি মিনা ময়দানে হাজির হয়েছি। ওগো আল্লাহ আমি আরাফার ময়দানে গিয়ে কান্নাকাটি করছি। সেখান থেকে মুজদালিফায় আসছি, মুজদালিফায় এসে আবারও রাত্র যাপন করে তাবুতে আসছি মিনায়। মাবুদ পরপর 2 দিন 3 দিন মাবুদ পাথর মারছি, জামারাতে পাথর মারছি। এরপরে কুরবানি কইরা মাবুদ কত কষ্ট যে করছি, চুল কামাইছি। চুল কামাইয়া ওই যে কাপড় ময়লা হয়ে গেছিল, ওই কাপড় সাপড় বদলাইয়া গোসল করে নতুন কাপড় পরছি মাবুদ। টানা 7টা দিন 5টা দিন যে কত কষ্ট করছি গো মাবুদ। আমি এত কষ্ট করছি, টাকা খরচ করছি, ছেলে মেয়ের মায়া ছাইরা তোমার ডাকে সাড়া দিয়া তোমার ঘরে গেছি মাবুদ। এত কষ্ট করলাম, আমি জান্নাত আগে যাইতাম না, আর যাইবো না কেডা? যুক্তি তো ঠিকই আছে, ঠিক আছে না? সবগুলোর ফজিলত আলাদা আলাদা ফজিলত আছে। এই ফজিলত আজকে বলতাম না, টাইম আমার যাইতাছে খালি হুমানে। ইসলামে 1 ঘন্টা অলরেডি 1 ঘন্টা কাছাই গেছে, ঠিক আছে না? আল্লাহ কইবো, আচ্ছা তুমি যে এই হাজী সাবইয়া জান্নাতে সবার আগে যাইবাগা যে এটা তুমি কার কাছ থেকে শুননা তুমি এই আমলটা করছিলা? মাহবুদ ওই যে শেখের বাজার মাদ্রাসার ওই নাসির সাহেবের কাছ থেকে শুননা হজটা করতাম গেছিলাম। তাইলে তুমি একজন আলেমের কাছ থেকে শুনে তুমি হজ করতে গেছিলা, তাহলে আলেম হইলো তোমার উস্তাদ। উস্তাদরে তুমি পিছনে রেখা তুমি বুঝি আগে যাইতা। থামো, হাজী সাহেব দিব তো থামায়া। হাজী সাহেব একটু শরম পাইবো, কি পাইবো? আসলে শরম না, দেখা যাক না কি হয়। জান্নাতে তো যাইবো, ঠিক আছে না? কি হাজিরা জান্নাতে যাইতো না? হ্যাঁ, হাজিরা কারা? সাধারণ মানুষ। আল্লাহ রাসূল বলেন, আল গাজী ফি সাবিলিল্লাহ, আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জ ওয়াল মুতামির ওয়াফদুল্লাহ দাআহুম ফাআজাবু
এই পৃথিবীর 3 প্রকার মানুষ সরাসরি আল্লাহর সম্মানিত মেহমান। এক নাম্বার হলো আল গাজী ফি সাবিলিল্লাহ। এক নম্বরে যারা আল্লাহর রাস্তায় গাজী জিহাদ করে যারা, তারা আল্লাহর মেহমান। ওয়াল হাজ্জ, 2 নম্বর যারা হজ করে তারা হইল আল্লাহর মেহমান। 3 নম্বর ওয়াল মুতামির, যারা উমরা করে তারা আল্লাহর মেহমান। হজকারীরা আল্লাহর মেহমান, উমরাকারীরা আল্লাহর মেহমান। তাহলে হাজীদেরকে খাটো করে দেখার সুযোগ নাই। হাজী যখন কাবা শরীফে যায়, কাবার দিকে তাকায়, তার আমল নামায় বৃষ্টির মতো করে নেকি নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ বলেন, নেকি ঢুকতে থাকে। হাজারে আসওয়াদে চুমু খাইলে তার জিন্দেগির গুনাহগুলো ওই কালো পাথরটা চুষে নিয়ে যায়। আরাফার ময়দানে দোয়া করলে তার দোয়া কবুল হয়, তার তওবা কবুল হয়। হাজীর মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। তারপরে আল্লাহ হাজী সাহেবকে বলবো, হাজী সাহেব তুমি থামো, উস্তাদের আগে তুমি মাতবরি কইরো না। এই সুযোগটা যখন দেখবে এবার শহীদ সাহেব বলবে হাজী সাহেব তো যাইতে পারলো না, আমি এবার সুযোগটা কবুল করি, সুযোগটা নিয়ে নেই। এবার শহীদ সাহেব জান্নাতের দিকে একটা দৌড় দিবে। আল্লাহ কবে, এই শহীদ কই যাও? মাহবুদ আমি জান্নাতে যাই। তুমি জান্নাতে কেড়ে যাইতা? মাহবুদ আমি একটু আগে যাইতাম, যাই আর কি। যাইবা তো তাড়াহুড়া কেন? মাহবুদ আগে যেতাম। আগে কেন? মাহবুদ আমি তো তোমার রাস্তা কুরবানি হয়ে গেছিলাম। কি হয়ে গেছিলাম? তোমার দিনকে বুলন্দ করার জন্য যখন মাঠে গেছিলাম, কাফেররা আমাকে জবাই করে ফেলছিল। আল্লাহ আমাকে দ্বিখণ্ডিত করে ফেলেছিল। আমি তোমার জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমার ধর্মকে উঁচু করার জন্য আমি জান কুরবানি করেছিলাম। আল্লাহ সেই জন্য আমি জান্নাতে আগে যাইতে চাই। আমি আগে যাবে না যাব, আমি আগে যাব না যাবে কে? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি যে জিহাদে গেছিলা, কে তোমারে ওয়াজ করে জিহাদ শিখাইছিল? কার কথা শুনে তুমি জিহাদের ময়দানে হাজির হয়েছিলা? শহীদ সাহেব বলবে, আল্লাহ আমি তো মূলত আলেমের বয়ান শুনেছিলাম। আলেমরা বয়ান করতো, জিহাদের ফজিলত বলতো, তাদের মুখ থেকে জিহাদের ফজিলতের কথা শুনে আমি জিহাদে গেছিলাম, আমি শহীদ হয়েছিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি আলেমের কাছ থেকে জিহাদের ফজিলত শুনলা এবং জিহাদ করলা, সে আলেমকে পিছনে রেখা তুমি একা একা আগে জান্নাতে যাওয়ার চেষ্টা করতেছো। উস্তাদের উপরে মাতবরি করতে গিয়ে শিখলা, তুমিও থামো। দিছেনি থামায়া? আপনারা কবি নজরুল শেষ পর্যন্ত খালি আলেমরার কথাই কইলেন, আমরার কথা তো আর বললেনই না। কইব আইবার তো আছে আর 2 মিনিট। আর কয় মিনিট? 2 মিনিট পরে কিন্তু আইসা বলবো। কয়জন গেছে? ও কোন কোন সাহেব গেছে? হাজী সাহেব, আশিক সাহেব, এরপরে দানবী সাহেব। হ্যাঁ দানবী সাহেব আবার চিন্তা করবো যে একটা দৌড় দেই। এরা 2 জনে যেহেতু আটকাইছে আমারে বুঝি, আর একটা দৌড় দেব কি জান্নাতের দিকে। আল্লাহ কবে, এই দানবী থামো, কই যাও? মাহবুদ আমি জান্নাত যাই। তো তাড়াহুড়া করতেছো না কেন? মাহবুদ আমি আগে যাইতাম। আগে যাইবা কেন? আগে যাওয়ার জন্য তো পাগলামি করতেছো কেন? মাহবুদ আগে যাইতাম না, কোটি কোটি টাকা দান করছি, মাদ্রাসা বানাইছি, মসজিদ বানাইছি, স্কুল বানাইছি, কলেজ বানাইছি, রাস্তাঘাটে কত মানুষের কত উপকার করছি, কত মানুষের বিয়ে শাদীর ব্যবস্থা করছি, অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করছি, কত কিছু যে করছি আল্লাহ। তো আমি কোটি কোটি টাকা তোমার রাস্তায় ব্যয় করছি, আমি জান্নাতে আগে যাইতাম না তো যাইবো কেটা? আল্লাহ কইবো, তুমি যে এত এত দান করলে এত এত নেকি পাইবা, তুমি কার কাছ থেকে এগুলো শুনছিলা? দান করলে যে এত নেকি পাইবা। আলেমরা ওয়াজ করতো, আলেমদের কাছ থেকে শুনছি। আলেমরা খালি কইতো, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين
ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, আল্লাহ রাস্তায় দান করো, আমি তোমাদেরকে যে রিজিক দিছি আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দান করো, মরণের আগে করো। মরলে পরে দান করার সুযোগ নাই। ছেলে মেয়ে দান করবে কি করবে না কোনো গ্যারান্টি নাই। তোমার টাকা আছে, পয়সা আছে, তোমাকে আমি রিজিক দিয়েছিলাম, সেই রিজিক থেকে কিছুটা হলেও আমার রাস্তায় তুমি দান করো, আমার রাস্তায় দান করো। এটা হলো আল্লাহর নির্দেশ। আলেমরা এসব কথাবার্তা বলে ওয়াজ নসিহত করতেন। আলেমদের ওয়াজ শুনিয়া শুনিয়া তোমার রাহে দান খায়রাত করতাম। আল্লাহ গো, আমি যে দান করছি আলেমদের কাছ থেকে শুনে 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 মূলত আমল করার উদ্দেশ্যে দান করছি, কোটি কোটি টাকা দান করছি, মাদ্রাসা বানাইছি, মসজিদ বানাইছি, আরো অনেক খেদমত করছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, তুমি আলেমদের কাছ থেকে শুনে শুনে আমল করেছো, আলেমদের কাছ থেকে শুনে শুনে তুমি আমল করেছো, সেই আলেমকে পিছনে রাইখা তুমি মাতবরি কইরা সামনে একা আগাইয়া গেলা, এত বড় সাহস পাইলা কোথায়? এই দানবীর থামো! দিছেনি থামায়া? কয়জনকে থামাইছে? আর বাদ দিছে কেডা? এবার ভাই সাহেব সামনে আয়েন না, কিন্তু খারাপ খারাপ দেয় মুরব্বি তো সভাপতি আইব না, সামনে সভাপতি। এত বড় আলেম যদি পিছিয়ে বয়ে থাকে এটা কি ভালো দেখা যায়? ভালো দেখা যায় না। ও আজও আনিজি লাগবে, বাইরে তো না, ঠিক আছে না? কি জানি কইছিলাম, ও কোন চাপ বাদ দিছে? আলেম সাহেব, আলেম সাহেব বাদ দিছে। আলেম সাহেব আর যায় না, জান্নাতের দিকে যায় না বা যাইতো না। আল্লাহ কো, ভাই আলেম জি মাবুদ যাও জান্নাতে যাও, জান্নাতে যাও। তো ঘুরে ঘুরে কেডা গেল আগে? আলেম রয়ে গেল। আপনার করে আর মনের আশা পূরণ হয়েছে না, ঠিক আছে না? ওইব ওইব, এই লোকটা মনে হয় বুঝে ওইব, এখন হইব, এখন হইব। আলেম বলবে, আল্লাহ তুমি তো নির্দেশ দিছো, তোমার নির্দেশ মানতে আমি বাধ্য। সুবহানাল্লাহ। তুমি যা হুকুম করেছো মানতে বাধ্য। মানুষ মাবুদ আলেম যে হইছিলাম আমি, মির্জাপুর মাদ্রাসায় লেখাপড়া করতাম। আরেকজন মেয়ে আলেমা কইব, আমি মিসবাল হলো মহিলা মাদ্রাসায় করতাম। আল্লাহ এখানে পড়া আমি আলেম হইছি, আলেমা হইছি। ওই যে একজন আঙ্কেল দেখা যায়, এই আঙ্কেলের বাড়িতে আমি খাইতাম। সুবহানাল্লাহ, আমার রুজিক মাছটা। আর ওই যে একজন বড় ভাই দেখা যায়, এই বড় ভাইটা আমার যে মাদ্রাসায় পড়তাম বেঞ্চ গুলো বানাই দিয়েছিল, এই বেঞ্চের মধ্যে কোরআন শরীফ রাইখা রাইখা পড়তাম। সুবহানাল্লাহ বলে। আর ওই যে মুরব্বি বাবাজি মাদ্রাসার লিখলা বোর্ডিং এ চাইল দিত, ওই চাইল খাইতাম। আর আরেকজনে মেশকাত শরীফ কিনে দিয়েছিল, এটা পড়তাম। আরেকজনে জায়গা দিছিল, আরেকজনে বাথরুম বানাই দিয়েছিল। মাবুদ এই যে লোকগুলো যাদের অবদানে আজকে আমরা আলেম, এত ইজ্জত করলা আমাদেরকে, আল্লাহ গো শরম লাগতেছে। আল্লাহ তুমি যদি অনুমতি দাও, ওই মুরব্বী বাবাদেরকে, ওই ভাইদেরকে সামনে দিয়া আমরা ইজ্জত করে আমরা পিছনে পিছনে যাইতাম, আমার হেরারের সামনে দিয়ে হড়াইতাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন বলবেন, ও আলেমের দল, এটা তোমাদের ইচ্ছা, তোমরা তাদেরকে সামনে দিয়ে পিছনে পিছনে জান্নাতে যাইতে পারো। তো আপনি যদি এমন হন কোনো কারণে আলেম হইতে না পারেন কোনো কারণে, কিন্তু আপনার দায়িত্বে যদি বেশ কয়েকজন আলেম হয়ে যায়, আপনার ওই সব জায়গাতে কন্ট্রিবিউশন থাকে, আপনার দান থাকে, যে সব জায়গা থেকে আলেম আলেমা পয়দা হয়, এইরকম যদি থাকে, এখানকার আলেম আলেমরা জান্নাতি হইলে আপনার পিছনে নিয়ে জান্নাতে যাবে না, আলেমের আগে সামনে দিয়া পরে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। এবার বলেন, কারা মূলত আলেমের আগে জান্নাতে যাবে? যাদের অবদানে আলেম হবে, যারা এমন জায়গায় দান করবে যেই জায়গায় দান করলে আলেম আলেমা পয়দা হবে। কথাটা বুঝাইতে পারছি আমি? বাবারা, এই যে আপনাদের এই যে শেখের বাজার মাদ্রাসা, মির্জাপুর মাদ্রাসা, আপনারা দান করেন, নিশ্চয়ই করেন, নাইলে মাদ্রাসা চলে না। এই যে মেজবাউল উলুম মহিলা মাদ্রাসা, আপনারা দান করেন, এতে কোনো সন্দেহ নাই, তা না হয় চলতো না। দান করবেন আপনারা। এই দানের মাদ্রাসায় এই দান করার কালেকশন করার জন্য
জন্য আমাকে বলা হয় নাই, তবে আমাকে একটু কথা বলা হয়েছে। এটাও মাদ্রাসার অংশ যে হুজুর মাদ্রাসা উপলক্ষে একটা মাহফিল করে মানুষকে দিনের পথে আহ্বান করি। মাহফিলটা করতে গেলে একটু খরচ হয়, খরচটা বহন করা অনেক কঠিন হয়। যদি এই মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলে আপনারা কিছু টাকা পয়সা দান করেন খরচটা বহন করার জন্য, এটা কি মাদ্রাসার সাথে মহব্বত আছে বলে বিবেচিত হবে না? আলেমদের সাথে মহব্বত আছে বলে বিবেচিত হবে না? এটার দ্বারা কি মাদ্রাসায় লেখাপড়ার ক্ষেত্রে কি আপনার কিছুটা হলে অবদান থাকবে না? অবদান থাকবে না? থাকবে। সেই জন্যই মূলত এই কথাটা আমি বলেছি। অনেক কথাই তো ফাঁকি বলে ফেলেছি। প্রথম যে কথাটা বলছি, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। মহব্বত করব জালেমকে না আলেমকে? বলেন, আলেমকে মহব্বত করব তো ইনশাআল্লাহ মহব্বত করব। আর মুজার উপরে মাসে করার মাসআলাটাও শিখে ফেলছি, ঠিক আছে না? কেউ যদি দিনের কথা শুনতে আসে, শিখতে আসে, একটি কথা শিখলে কয়শ রাকাত নফল নামাজের নেকি পায়? হ্যাঁ, আর একটি কথা আরেকজনের কাছে পৌঁছাই দিলে 1000 রাকাত নফল নামাজের নেকি পায়। এই কথাগুলো কি আমরা শিখলাম না? সবাই শিখলাম। এরপরে হজের ফজিলত সম্পর্কে ধারণা পেয়েছি আমরা, দানের ফজিলত সম্পর্কে ধারণা পেয়েছি আমরা, শহীদের মর্যাদা সম্পর্কে ধারণা পেয়েছি, সবই কিন্তু আমরা পেয়েছি। এত লম্বা আলোচনা করার সুযোগ আজকে নাই, যেহেতু আলোচক অনেক বেশি। সর্বশেষ পর্যায়ে যে কথাটা বুঝাইতে চাইলাম যে কিছু মানুষ আলেম না হয়েও তারা আলেমের আগে জান্নাতে যাবে। তারা কারা? ওই সব লোক যারা যারা যেখানে আলেম পয়দা হয় সেখানে তারা সাদাকা করে, দান খায়রাত করে।